হাম পরিস্থিতি নিয়ে জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, রাজবাড়ীতে হাম পরিস্থিতির সর্বশেষ কি অবস্থা দেখছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। বুশরা, আমি রাজবাড়ী সদর হাসপাতালেই রয়েছি। এখানে এসে যেটি দেখছি যে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে কিন্তু 10 জন শিশু ভর্তি রয়েছে এবং পাশাপাশি আমরা যেটি দেখছি যে জানুয়ারি থেকে এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ যে হিসেব দিয়েছে সেখানে 268 জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে হাসপাতাল থেকে এবং তারা সুস্থ হয়েছে। এর বাইরে আমরা যেটি জেনেছি যে অনেক শিশুই হামে উপসর্গ নিয়ে কিন্তু বাড়িতেও চিকিৎসা নিচ্ছে একটি বড় অংশ, কারণ অসুস্থতার মাত্রা বেশি না হলে তারা হাসপাতালে আসছে না। এটি একটি বড় কারণ। এই কারণেই সঠিক সংখ্যাটি আসলে বলা যাচ্ছে না। তবে এই যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু ক্ষোভ রয়েছে যারা চিকিৎসা নিতে এসেছে, কারণ 100 শয্যার এই রাজবাড়ী সদর হাসপাতালে 49 জন শিশু ভর্তি রয়েছে এখানে, এবং যার ফলে হাম উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য যে আলাদা ব্যবস্থা বা আলাদা করে রাখা সেটি আসলে সম্ভব হচ্ছে না। বিশেষ করে এই হাসপাতালটিতে আমরা দেখছি যে শয্যা সংখ্যা ব্যাপক আকার ধারণ করেছে, পাশাপাশি প্রচন্ড গরম রয়েছে। এই গরমের কারণে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশুরাও কিন্তু এখানে আসছে, এবং যারা হাম উপসর্গ নিয়ে যেসব শিশু রয়েছে, যদিও তো এখানে বিদ্যুৎ থাকার পরেও এই প্রচন্ড গরমে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আর এই শিশুর অভিভাবকরা যেটি বলছে যে রাজবাড়ীতে এই যে হামের যে বিশেষ টিকা দেয়া হয়েছিল সেই টিকা কিন্তু তাদের শিশুরা নিয়েছে, তারপরেও দেখা যাচ্ছে 1 মাস পরে তাদের শিশুরা এই হামে আক্রান্ত হচ্ছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ যেটি বলেছে যে নিয়মিত হামের টিকাদান কর্মসূচি রাজবাড়ীতে চালু রয়েছে। এই ছিল রাজবাড়ীর হাম পরিস্থিতি। বুশরা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।